তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী উপায় দিব, যে উপায়টির মাধ্যমে আপনারা নিজে নিজে বাটি চলাইতে পারবেন। অর্থাৎ চোর যদি কোনো জিনিস চুরি করে নিয়ে চলে যায়, আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র হারা যায়, অনেকের মানি ব্যাগ, অনেকের টাকা পয়সা, অনেকের মোবাইল, অনেকের অনেক কিছু হারাই যায়। তো সেক্ষেত্রে খুঁজতে গেলে অনেক সময়ের দরকার হয়, অনেক কিছু দরকার হয়, যেমন তুলারাশি মানুষের দরকার হয়। তো আমি আজকে যে উপায়টি দেবো, আপনাদেরকে কোনো তুলারাশি মানুষ লাগবে না। আজকে বলা উপায়টি যদি আপনারা মন্ত্রটি ঠিকভাবে শোধন করে নিয়ে আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে একা একাই কিন্তু বাটি চলতে থাকবে। তো আজকের উপায়টি আমি সেরকমই উপায় দেবো, যাতে বাটি আপনারা নিজে নিজে চালাইতে পারেন। তবে অবশ্যই কাঁসার প্লেট বাটি লাগবে, কাঁসার প্লেট ছাড়া বাটি ছাড়া হবে না এটি। আর আপনারা জানেন যে আমি বরাবরের মতো আপনাদেরকে এর আগেও যেগুলো দিয়েছি, এগুলো হয়তো অনেকেই কাজ খাটাইতে পারবেন, অনেকে পারবেন না। কারণ আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে ভালো কিছু দেওয়ার জন্য, যাতে আপনারা নিজেরা উপকৃত হন এবং অন্যের উপকার করতে পারেন। তো আজকে বলা উপায়টি যারা করবেন, অ্যাপ্লাই করবেন, অবশ্যই তাদের প্রতি দোয়া থাকবে। যারা শেয়ার দিবেন, লাইক দিবেন, আর যারা শেয়ার লাইক কোনোটাই দিবেন না, তো আপনার কোনো কাজে আসবে না। তো আমি আপনাদের মাঝে যেই বিদ্যাটি দিব, এটি হলো সম্পূর্ণ গুরুমুখী। যদিও গুরুমুখী, তারপরেও আপনাদের যেহেতু ওস্তাদ নেই, যাদের ওস্তাদ আছে তাদের তো অনুমতি লাগবেই না। ওস্তাদের কাছ থেকে শুধু এইটুকুই বলবেন যে আমি এটি কাজে খাটাতে চাই। আর একটা বিষয় হলো, যাদের ওস্তাদ নেই তাদের কিন্তু একটু জিনিসটা কঠিন হয়ে যাবে। যদি আপনার ভাগ্য ভালো থাকে, তাহলে আপনি এমনিই কাজ করতে পারবেন। তো আমি আপনাদের মাঝে যে বিদ্যাটি দিব, যদি সন্দেহ করেন চুল পরিমাণ, তাহলে কাজ হবে না আপনাকে দিয়ে। তো আপনাদের মাঝে আমি যে উপায়টি বলবো, এই উপায়টি অবশ্যই আপনারা শনিবার, মঙ্গলবার কিংবা অমাবস্যার দিন আপনারা মুখস্থ করে নেবেন, তখন এই কাজ করা শুরু করবে। তো আপনাদের মাঝে আজকের যে উপায়টি বলবো, এটি অবশ্যই আপনাকে পাক পবিত্র হয়ে ধূপকাঠি জ্বালিয়ে মুখস্থ করে নিতে হবে, তাহলে এটি কাজ করবে। আর এই মন্ত্রের মাধ্যমে আপনারা চোর ধরবেন ঠিকই, কিন্তু চিন্তা ভাবনা করে চোর ধরতে যাবেন। কেননা কিছু কিছু জায়গা আছে খারাপ, যখন আপনি চুরি করা জিনিস উদ্ধার করে দিতে যাবেন, তখন কিন্তু অনেক সমস্যা দেখা যাচ্ছে যে ওই জিনিসটা চুরি করে রাখলো, আপনি বের করে দিলেন, তখন আপনাকে ওই লোকে প্রাণের হুমকিতে, মারে ফেলার হুমকিতে, হ্যাঁ, বা আপনার সুযোগ মতন সে আপনার ক্ষতি করে বসবে। তো কাজে এই দিকগুলো আপনারা চিন্তা ভাবনা করে চোর ধরতে যাবেন, নতুবা এগুলো কাজে কখনোই হাত দিবেন না। তো যাই হোক, আজকে বলা উপায়টির জন্য আপনাকে কোনো তুলারাশি মানুষ লাগবে না। শুধু আজকে বলা উপায়টি আপনি মন্ত্র অ্যাপ্লাই করবেন, বাড়ি চলতে থাকবে। কিভাবে চলবে, কেমনে চলবে, আমি আপনাদের মাঝে দেখিয়ে দিব। তবে আজকে বলা মন্ত্রটি আমি আস্তে আস্তে বলবো, কেননা যে আপনাদের জোরে বললে সমস্যা হয়। আমি চেষ্টা করবো লিখে দেওয়ার জন্য, অনেক সময় আমার স্মরণ থাকে না, যার ফলে কিন্তু আমি লিখে না দিয়ে ভিডিও ছাড়ে দিই। তো সেক্ষেত্রে সেদিকে আপনাদেরকে বুঝতে হবে, কারণ আমি তো অনেক চাপের মধ্যে থাকি, অনেক কাজের মধ্যে থাকি। আমি তো ফ্রি টাইম নিয়ে থাকি না, আপনাদের মতন তো আমি ওই যেদিক সেদিক ঘুরে সময় নষ্ট করি না, কারণ কাজের মধ্যে আমাকে থাকতে হয়। তো আমাকে এদিকেও কাজ করতে হবে, আর আপনাদের মাঝেও ভিডিও দিতে হবে, কারণ আমি যদি আপনাদের মাঝে না দিই, তাহলে আপনারা শিখবেন কীভাবে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমাকে সাপোর্ট দিবেন, যারা আমাকে ভালোবাসবেন, আমার প্রতিটি কাজেই আপনারা জয়যুক্ত হবেন। তবে অবশ্যই আপনারা যে কোনো ওস্তাদ হোক, গুরু হোক, কাউকে আপনারা ছোটো চোখে দেখবেন না। যদি নিজেকে বড় মনে করেন, অন্যকে ছোটো চোখে দেখেন, তাহলে কিন্তু আপনার দ্বারা কোনোদিনই বিদ্যা অর্জন করা সম্ভব নয়, আর আপনি কোনোদিনই এই বিদ্যা থেকে সফলতা অর্জন করতে পারবেন না। আর বিশেষ করে যারা আমার ভিডিও ডাউনলোড করে দিবেন, লাইক দিবেন না, কমেন্ট দিবেন না, ওদের জন্য আরও দুর্ভাগ্য, কারণ ওরা আমার জীবনেও এইখান থেকে উপকৃত হবেন না। তো যাই হোক, আপনাদের মাঝে আজকের যে মন্ত্রটি, সেই মন্ত্রটি বলে দিচ্ছি। মন্ত্রটি বলার পরে এই বাটি কিন্তু চলতে থাকবে, আমি বলে দিলাম আপনাদের মাঝে। কারণ আমি এদিকে বসছি এই জন্যই যে বাটি যাতে সামনের দিকে চলে, ঠিক আছে? এই জন্য আমি এখানে পিছনে বসে রয়েছি। আমি সামনের দিকে বাটিটা কিভাবে চলে সেটা আপনাদের মাঝে দেখাই দিব। মন্ত্রটি হলো, ওং মলি মন্ত্র চলি না চলে শ্বেত ভয়কর চলে পণ, শক্তি চলে জাতি হনুমান তো কি শক্তি চলে, না চলে তো হনুমান কা মস্তক ফুটে, দুহাই মহাদেব কি আজ্ঞা। ওং মলি মন্ত্র চলে না চলে শ্বেত ভয় কর চলে পণ, শক্তি চলে জাতি হনুমান কি শক্তি চলে, না চলে তো হনুমান কা মস্তক টুটে, দুহাই মহাদেব কি আজ্ঞা। ওং মলি মন্ত্র চলে না চলে শ্বেত ভয় কর চলে পণ, শক্তি চলে জ্যোতি হনুমান তো কি শক্তি চলে, না চলে তো হনুমান কা মস্তক টুটে, দুহাই মহাদেব কি দোহাই। এখন ভিউয়ার্স, এই যে মন্ত্রটি বললাম, এখানে মহাদেব কি দোহাই বলতে পারেন, মহাদেবকে আজ্ঞা বলতে পারেন, আপনারা যার যেটা খুশি সেটা বলতে পারেন।
তবে অবশ্যই শক্তি লাগবে, গুরুর অনুমতি লাগবে, তারপরে এটি চলবে। যাই হোক, এখন আমি এটাকে আরেকবার পড়বো, 2বার 3বার পড়ছে আর 2বার পড়বো, চলতে থাকবে। ওং মৌলি মন্ত্র চলে না চলে শ্বেত ভয় কর চলে পণ শক্তি চলে জাতি হনুমান তো কি শক্তি চলে না চলে তো হনুমান কা মস্তক টুটে দুহাই মহাদেবকে আজ্ঞা। ওং ওং মৌলি মন্ত্র চলে না চলে শ্বেত ভয় কর চলে পণ শক্তি চলে জাতি হনুমান তো কি শক্তি চলে না চলে তো হনুমান কা মস্তক টুটে দুহাই মহাদেবকে আজ্ঞা। দেখবেন এখানে আমি 3টা ঠকা দেবো, তারপরে এটা আস্তে আস্তে চলবে। এবার দেখে রাখেন, একটু সময় নিতে পারে হয়তো। চলতে থাক, আস্তে আস্তে চলতে থাক, আস্তে আস্তে চলতে থাক। হৃদয়ের জানালা খুলে দাও না, চলতে থাক, আস্তে আস্তে চলতে থাক, দেখি কত দূর চলে। চলতে থাক, সীম ক্ষমতা যার সবার উপর, চলতে থাক, যার নামে বয়ে যায় ঝর্ণা অসীম ক্ষমতা যার সবার মহাদেবকে আজ্ঞা। চলতে থাক, মহাদেবের দোহাই চলতে থাক, আর একটু জোরে চলুক। নামে বয়ে যায় ঝর্ণা আল্লাহ আল্লাহ রবে চলতে থাক, দিওয়ানা, প্রভুর প্রেমে কেন সারা দাও না, চলতে থাক। হৃদয়ের জানালা থামাই দেন, দেখি থামাই দেন, না, থামাও গাড়ি থামাও। প্রভুর প্রেমে তো কেন ভিউয়ার্স, এখানে আপনারা দেখে নিলেন বাটিটি কিভাবে চললো আর কিভাবে এই বাটিটি নিজে নিজে চললো, আপনারা কিন্তু দেখছেন। তো এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে এখানে কোনো চালাকি বা কোনো কিছু। আমি আপনাদের মাঝে বলে রাখি, এখানে কোনো চালাকির কিছু নেই। আপনাদেরকে আমি অবশ্যই সব কিছু দেখিয়ে দিব, কারণ এখানে চালাক বলতে কিছুই নেই। অনেকে বলতে পারেন হয়তো এখানে কোনো কিছু বান্ধা আছে বা কোনো কিছু দেওয়া আছে, আপনারা লক্ষ্য করে দেখেন, এটার মধ্যে কিচ্ছু নেই। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকেই হয়তো বলতে পারেন যে এটা আসলে কিছু দেওয়া আছে বা কিছু করা আছে, দেখেন এটার মধ্যে কিচ্ছু নেই, ঠিক আছে। তো আসলে অ্যাকচুয়ালিভাবে এই জিনিসগুলো আপনাকে করতে গেলে অবশ্যই ওস্তাদ লাগবে, ওস্তাদ ছাড়া কিন্তু হবে না। তো যাই হোক ভিউয়ার্স, এই ব্যাপারে যদি আপনাদের কোনো মতামত থাকে বা জানার থাকে, আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানতে পারেন। আর যাদের ইমার্জেন্সি দরকার কোনো বোঝার, তারা আমাকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে নক করতে পারেন। আর এই বোঝার জন্য কেউ ডাইরেক্টলি আমাকে কখনো কল দিবেন না, হয়তো আমি সেই সময় ব্যস্ত থাকি। তো এই জন্য আপনারা জানা থাকলে ভয়েস দিবেন বা SMS দিবেন, আমি পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।